টঙ্গী ইজতেমা ময়দানে সাতপন্থী সন্ত্রাসীদের হত্যাযজ্ঞে দ্রুততম বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শুরায়ে নেজামীর নারায়ণগঞ্জের সাথীরা। সম্প্রতি 18 ডিসেম্বর ঘটে যাওয়া ইজতেমা ময়দানের সংঘর্ষের প্রতিবাদ জানিয়ে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন সংবাদ সম্মেলন থেকে। আর যে এদাতি যেটা সাতপন্থীরা দেখেন, এটার নেতৃত্বকে দিতেছে ওয়াসি, নেতৃত্বকে দিতেছে এরতেজা। এরতেজাকে এই জিনিসটা আপনারা জানেন, সে সাতক্ষীরার আওয়ামী লীগের সভাপতি ছিল এবং এরতেজা এদের আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এরতেজা। আর ওয়াসিফ সম্পর্কে আপনারা জানেন, ওয়াসিফের তার বংশ এবং তার রক্তের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির রক্তের মধ্যে আওয়ামী লীগ রয়ে গেছে, ফেসিবাদ রয়ে গেছে না। আমরা স্পষ্ট আমাদের কাছে হয়ে গিয়েছে, এটা শুধু দাওয়াত ও তাবলীগ নিয়ে দ্বন্দ্ব নয়, বরং ফেসিস্ট সরকারের ষড়যন্ত্র এর মধ্যে রয়ে গেছে, ভারতের ষড়যন্ত্র রয়ে গেছে না। ভারত বরদাস্ত করতে পারতেছে না বাংলাদেশের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় একটা ইজতেমা, সৌদি আরবের পরে বাংলাদেশের এই বিশাল বড় জামাত, এটা হতে নয়। আপনারা তথ্য উদ্ঘাটন করে দেখেন, 16 সালে এই ওয়াসিফের ছেলে উসামা ইসরায়েলে গেছে কিনা, আমি সংবাদ বিভিন্ন মিডিয়াতে দেখেছি। আমার উসামা সেখানে গেছে কিনা এবং ইসরায়েলের মধ্যে তাদের গোয়েন্দা সংস্থার সাথে তার সাক্ষাৎ হয়েছে কিনা, এটা আপনারা উদ্ঘাটন করে সঠিকটা আপনারা দেখার জন্য আমি অনুরোধ করছি। যাই হোক, কথা হইল, আমরা এই পথটাকে, ওই সাইডটাকে সাতপন্থীদেরকে দেখলে পর আসল দাওয়াত তাবলীগ নয়, তারা ভারতের এজেন্ট এবং তারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের এজেন্ট। এই জন্য আমি সরকারের কাছে অনুরোধ করব, কেন 18 তারিখে 4টা লোক শহীদ হওয়ার পরে দিয়া আজকে 23 তারিখ পর্যন্ত ওয়াসিফ, এরতেজা এবং বড় বড় যারা নাকি উসামা, এরা কেন গ্রেফতার হইল না? একটা মুআজ বিন নূরকে গ্রেফতার কইরা আপনারা আমাদেরকে সান্ত্বনা দিতেছেন না আইওয়াশ করতেছেন? এটা আমাদের প্রশ্ন। কেন তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হইল না? কেন গ্রেফতার হবে না? কেন আমাদের দেশের গোয়েন্দারা কি করতেছেন? আমাদের এনএসআই তারা কি করতেছেন? এনএন টিভি, নারায়ণগঞ্জ।